Hey guys, look at the view. এটা হচ্ছে কপিলমুনি মন্দির আর এটা হচ্ছে নন্দী মহারাজ আমাদের নন্দী মহারাজ যাচ্ছে হেঁটে হেঁটে এই যে পিছন থেকে ঘেরে যাচ্ছে এই যদি আবার পিছন ঘুরে যায় এ থাকবে আর এই যে এত যে ঘেউ ঘেউ করছে এই যদি একবার তেড়ে যায় এদিকে এ শেষ। এটা হচ্ছে দূর থেকে ভিউ কপিলমুনি মন্দিরের আর এই যে দিকটা সোজা গেলে সমুদ্র সমুদ্র। এটা কে? এটা হচ্ছে আমাদের মহাদেব। হর হর মহাদেব। এখন চলছি আমরা গুটি গুটি পায়ে গঙ্গাসাগরের নদীর দিকেই চলছি। দোকানপাট সব বন্ধ। হ্যাঁ, এখন বাজে রাত্রি প্রায় 9টা। এখন সবার ইচ্ছে হলো সব বেরোবে আর এই যে সব বেরিয়ে গেলাম। চলে এলাম এই যে মন্দির চলে এলাম। এখন সব হেঁটে হেঁটে যাচ্ছি নদীর দিকে। যাওয়া যাক, চলো দেখাচ্ছি পরে আবার। এই দেখো এতগুলো হচ্ছে সব নন্দীর সবকটা বাচ্চা কাচ্চা এই একটা এই যে সেই যে ওই যে কতগুলো ভাই। এটা খুব ভালো লাগছে, কিন্তু এটা খুব সুন্দর লাগছে। বুঝলো অ্যাকচুয়ালি কিন্তু মানে গঙ্গাসাগর এমনিতে খুব ভালো, মানে সুন্দর জায়গা, ঠিক আছে। আর আবার কদিন পরে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে না, কিছুদিন পর, আর বেশি দিন হয়তো হারলি এক মাস বাকি আছে। তাই এই যে এদিকে প্যান্ডেল শুরু হচ্ছে, সব বাঁশকুটি পোতা হচ্ছে, এই যে প্যান্ডেল শুরু হচ্ছে সব মেলার জন্য। বাবা রে বাবা, কত ব্যাগ ফ্যাগ। শুধু টাকা নেই বলে কিছু কিনতে পারছি না। যদি টাকা পয়সা হবে কিনবো। অনেকটা বড় এলাকা নিয়ে কিন্তু এই যে মেলা, মানে গঙ্গাসাগরটা এদিকে মেলাটা যে আমি সত্যি বলতে আমি কোনোদিন আসিনি মেলায়, ঠিক আছে। হ্যাঁ, আর আমাকে দেখবো তোমার কেমন কী পরে এসছি, দাঁড়াও একটু দেখা। এই যে আমার ড্রেস, এই যে গরম, এই যে আমি হাফ প্যান্ট পরে এসেছি, দেখাচ্ছি। ওইট ভালো করে দেখাই। এই যে হাফ প্যান্ট পরে আর এই জ্যাকেট পরে চলে এসেছি, ঠিক আছে না? সুন্দর লাগছে আমাকে। সেই সুন্দর লাগছে ভাই। জানি দেখতে পাচ্ছ না, বাট খুব একটা দূরেও নেই। হ্যাঁ, একদম কাছে, আর একটুখানি গেলেই পুরো। আমি জানি না যে দেখতে পাবে কিনা তোমরা। খুব সুন্দর। সবসময় তো কমেডি রিলসে দেখো আমার চ্যানেলে, প্রথমবার দেখবে লং ভিডিও। জানি ভিডিওটা একটু বেশি হবে, অনেকে দেখবেই না, ঠিক আছে। কিন্তু প্লিজ যারা প্লিজ দেখবে, হ্যাঁ তোমরা প্লিজ। খুব আমি ব্লগটা আমি প্রথমবার ফার্স্ট টাইম ব্লগ করছি, তো তাই অতটা বেশি এক্সপিরিয়েন্সও নেই আমার, ঠিক আছে। পিছনটা এই সব ডিজার্ট দিয়ে দিকে সব এই যে পুরো ফাঁকা মাঠ, এই দিকটা পুরো মেলা বসে, ঠিক আছে। এই যে এই পার্টটা সব কিছু দেখা যায়। এখানে একটা 2-3টে দোকান আছে, সব যাচ্ছে, সব বিড়ি খেতে, সিগারেট খেতে যাচ্ছে সব, ঠিক আছে। আর দেখাই, উফ কি সুন্দর ভাই। যেতে পারবো না, ওদিকের দিকে যেতেই পারবো না, আই থিঙ্ক যেতে পারবো না। ওদিকে মাঝখানে জলের আওয়াজটা। সত্যদা যাবে না ওদিকে, ওটাই ঢেউ দিতে দেখছি আমি। ঢেউটা দেখো না। আচ্ছা, ওপার থেকে বেরোলে দেখতে পাচ্ছ, জানো তো? ওপার থেকে ওই ফিশিং করছে। কোথায় ফিশিং করছে? এর এদিকে কোনো কুল কিনারা নেই তো। জানি তো আমি, ওদিকটা পুরো সমুদ্র। হ্যাঁ, এই দিক চালালে বাংলাদেশ।
আর এটাই তো বঙ্গোপসাগর বলতে পারো, এটাই তো বঙ্গোপসাগর। না আবার এদিকে আবার ইয়ে আছে, এদিকে আগুনবাড়ি, এই যে এদিকটা এদিকটা এপারটা, এই কর্নার আচ্ছা এই কোন না, উফ ঢেউটা আসছে, আওয়াজ জানি পাচ্ছ না, বাট ভাই ভালো লাগছে রে। এদিকে নদী, আর এই যে পুরো সোজা করে একদম একদম মন্দির। আমি দেখতে পাবি, একটু জুম করি, হ্যাঁ তাহলে হয়তো একটু ফেটে যাবে ক্যামেরার। এই যে পুরো সোজা মন্দির, আর একদম সোজা করে আছে এদিকে এই যে সমুদ্র, পুরো সোজা একদম সোজা। আর এই যে আমার গ্যাং, এই একজন, এর নাম হচ্ছে সৈকত দা, ইনি হচ্ছে রফিকুল দা, ইনি হচ্ছে আমাদের কাশীনাথ দা, ওটা হচ্ছে নবীন দা, এটা হচ্ছে তোমার, আরে নাম ভুলে যাচ্ছি আমি, বাবন দা, এটা বিশু দাস, এটা হচ্ছে অসীম দা, এদিকে হচ্ছে ড্রাইভার, আর সেটা হয়েছে সেদিকে আছে ওই যে এটা হচ্ছে সত্যদা। এই সবাই মোটে এসেছি, আরও 3-4 জন আছে, ওরা আসেনি, ওরা রুমের মধ্যে আছে, ওদেরকে ওরা 3 জন না 4 জন আছে রুমের মধ্যে। রুমের মধ্যে 4 জন আছে, উৎপল দা, বড়দা মানে মিঠুন দা, ছোটদা হচ্ছে আরে উফ উফ ভুলাচ্ছি, নামটা ভুলাচ্ছি আমি, আর হচ্ছে কিশোর দা আছে। এই মোট টোটাল 14 জন আমরা থাকি, 14-15 জন থাকি, ব্যাস এই সব গ্যাং। ঢেউটা যা হচ্ছে না, তোমরা দেখাতেই পাচ্ছি না, ব্যাং দেখাতেই পাচ্ছি না, ঢেউটা খুব সুন্দর লাগছে দেখে। জোরে গানটা করো, জোরে গানটা করো, এখানেও আসুক সবাই, দেখবে তোমার গানটা শুনবে। হ্যাঁ সব এবার সব করে দেবো ভাইরাল, ঠিক আছে, বিড়ি খাওয়া সব জায়গায় গিয়ে হবে তোমার, হবে রবীন্দা। এই যে এবার সব গল্প করতে করতে সব ফিরে যাচ্ছি রুমের দিকে, ঠিক আছে, যাই মাঝে আবার গাড়িতে উঠে যদি পারি তো একটু দেখাবো, নাহলে রুমে গিয়ে, ঠিক আছে। এটাই হচ্ছে কপিলমুনির মন্দির, ভালো করে দেখাই তোমাদেরকে, দেখো সুন্দর করে, আমাকে না মন্দির 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 দেখো, মন্দির, এই যে মন্দির, এইসব ডানাতে সবাই প্রণাম করে নাও, এখানেই সবাই প্রণাম করে নাও মাথা থেকে। কি বলবি, যেটা কপালে দেবো সেটা। এই নন্দী এখানে, আয় নন্দী, নন্দী, মহাদেব কই? মহাদেবকে ছেড়ে একা একা এখানে ঘোরাফেরা, অসভ্য। এরা হচ্ছে যুদ্ধের ট্রেনিং চলছে এখন, যুদ্ধের ট্রেনিং। বাহ বাহ, চলুক চলুক, ডাব্লিউডাব্লিউ হচ্ছে এখানে, ডাব্লিউডাব্লিউ খেলা হচ্ছে, হুড়ে হুড়ে, দাঙ্গাল দাঙ্গাল, হ্যাঁ প্র্যাকটিস করছে এরা। বাবা কাছে যাব না, আমি কিন্তু খেলছি তোর সঙ্গে, আমি খেলছি না বাবা, তোরা তোর খেল, তোর মারামারি কর, আমি নেই। এদিকে সবাই যুদ্ধের ট্রেনিং চলছে এখানে ওদিকে, আর এখানে এ মনের আনন্দে খেয়ে যাচ্ছে আর পেট মোটা করছে। কে রে, আর ফ্লাশটা জ্বালাই, পেট মোটা করছিস, কর কর বাবা, কর 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 কর। আমরা এদিকে মন্দিরের উল্টো সাইডটা, এটা মানে উল্টো ঠিক না, পাশে এদিক, আচ্ছা এটা কি পুকুর নাকি ওটা, এটা পুকুর না? আচ্ছা চলো 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 চলে যাই তাহলে, এবার বেরিয়ে যাই। এই এখন বেরিয়ে যাচ্ছি গঙ্গাসাগর থেকেই, পায়ে জুতো নিয়ে দেখাই, ফ্লাশটা জ্বালিয়ে, দেখো জুতো সত্যি কিন্তু বলেছি আমি, হাফ প্যান্ট পরে শিখেও ওদিকে নজর দেবে না, এদিকে যে জুতো খুব সুন্দর ফিটফাট হয়েছে। এখন বেরিয়ে যাচ্ছি গঙ্গাসাগর থেকে, রুমের দিকে যাচ্ছি এখন। হলো কি হঠাৎ করে এই রাস্তায়, এই যে এদিকে রাস্তাটা যাচ্ছিল, ওই রাস্তাটায় গেলে আমাদের রুমের দিকে যায়, হঠাৎ করে এই যে সামনে আছে সত্যজিৎ বাঁশ, হঠাৎ করে বললো যে যাবে একটা অন্য মন্দির, না ড্রাইভার দাদা বললো দেখা যাচ্ছে না কিছু, ফ্লাশটা অন করি, ড্রাইভার দাদা বললো যে যাবে ওদিকে, তাই এই যে বাঁশদা বললো যে চলো যাওয়া যাক ঘুরতে, সবাই খুব খুশি, চলে যাচ্ছি ঘুরতে। অসীম না কি হাসি, তো চলে যাচ্ছি এখন আবার ওদিকে একটা কোন মন্দিরে ঘুরতে, ওদিকে মন্দিরে দেখা হচ্ছে।